আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল। ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ। ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। এবার ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। আগের চেয়ে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইরান। আজ মঙ্গলবার 10 মার্চ নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কতা জারি করতেই বিকট শব্দে বিস্ফোরণ হয় ইরানের প্রকাণ্ড ক্ষেপণাস্ত্র। এটি ইসরায়েলের বেইত শেমেসে আঘাত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার খবর শনাক্ত করার পরপরই বেশ কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে মধ্যাঞ্চলীয় বেইত শেমেস এলাকায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। লেবানিজ এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে তারা স্যামসন বেজ, যা ক্যাম্প শিমশন নামেও পরিচিত, নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে এই ড্রোন হামলা পরিচালনা করেছে। ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। অনেক মার্কিন সেনা ইরানে যুদ্ধে যেতে চান না বলে সামরিক গোপন তথ্য প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক সেনা সদস্য যারা সংঘাতে যেতে চান না, তারা অনবরত কল দিয়ে যাচ্ছেন তাদের আপত্তির কথা জানানোর জন্য। আজ মঙ্গলবার 10 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবেকবান আপত্তিকারীদের সাহায্য দেওয়া একটি অলাভজনক সংস্থা। এক প্রতিবেদনে সংস্থাটি জানায় ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিয়ে আপত্তি জানানো মার্কিন সেনা সদস্যদের কলে তাদের ফোন অবিরাম বেজে চলেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন ইরান যুদ্ধের প্রতি তীব্র বিরোধিতা রয়েছে এবং মার্কিন সেনাদের এই সংহতিকে 2003 সালে ইরাক আক্রমণের সময়কার বিরোধিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ারের নির্বাহী পরিচালক মাইক প্রিসনার এক্সে লিখেছেন ফোন অবিরাম বাজছে। জনসম্মুখে যা জানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি ইউনিটকে মোতায়েনের জন্য সক্রিয় করা হয়েছে। গত সপ্তাহে এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাষ্ট্র ইরানে বিশেষ বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে, তবে আরও ব্যাপক পরিসরে সেনা মোতায়েনের গুঞ্জনও শোনা যাচ্ছে। এদিকে মার্কিন সেনাবাহিনী তাদের 82তম এয়ারবোন ডিভিশনের, যা স্থলযুদ্ধে পারদর্শী, কিছু সেনার একটি বড় প্রশিক্ষণ মহড়া বাতিল করেছে। অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রে আবার বাধ্যতামূলক সামরিক সেবা বা ড্রাফট চালু করার সংভাবনা উড়িয়ে দিতে অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রে সর্বশেষ 1972 সালের ডিসেম্বরে ভিয়েতনাম যুদ্ধের শেষ দিকে পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল। স্কুলে মার্কিন গণহত্যার প্রতি ঘৃণা। সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ার একটি অলাভজনক গোষ্ঠী যারা বিবেকবান আপত্তিকারীদের সাহায্য করে, অর্থাৎ যারা নৈতিক বা ধর্মীয় বিশ্বাসের কারণে সশস্ত্র বাহিনীতে কাজ করতে বা অস্ত্র ধরতে অস্বীকার করেন। যুক্তরাষ্ট্রে বিশেষ করে কোয়েকার এবং অ্যামিশদের মতো খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়গুলোর মধ্যে বিদেশি যুদ্ধের বিরুদ্ধে আপত্তিকারী হওয়ার দীর্ঘ ঐতিহ্য আছে। এবার ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। আজ মঙ্গলবার 10 মার্চ ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায় মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। এর আগে গত 6 মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর 9 মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। বিবৃতি অনুযায়ী মঙ্গলবারের ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।